কোতোয়ালি থেকে ফিরিঙ্গিবাজার যাওয়ার পথে ব্যস্ত সড়কের পাশে হঠাৎ থমকে দাঁড়াতে হয়। ডান পাশে চোখ পড়ে এক অসাধারণ দৃশ্য। এ যেন রঙের মেলা, লাল, সবুজ, নীল, হলুদ, সাদা, গোলাপি হরেক রঙের ঝলকানি। প্রথম দেখাতে মন কেড়ে নেয় এই স্থাপনা। মুঘল স্থাপত্যশৈলীর আদলে গড়া এই মসজিদের প্রতিটি অংশ যেন শিল্পীর তুলিতে আঁকা। লতাপাতার নকশা আর নানান কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত সুনিপুণ হাতে। আলো আধারের খেলায় দেয়ালগুলোর ভেন্টিলেশন সিস্টেমও এক নান্দনিক মাত্রা যোগ করেছে। দূর থেকে এই দৃষ্টিনন্দন উপস্থিতি জানান দেয় এটি কোনো সাধারণ মসজিদ নয়। আমি ছোটবেলা থেকে দেখতেছি মসজিদ এটা পুরনো মসজিদে, দেখতে তো পুরনো মসজিদে খুব সুন্দর। এটা এখন বর্তমানে এই ডিজাইন করে না, আগের যুগে করছে এগুলো, এই সমস্ত ডিজাইন। এগুলো অনেক বছর আগে মসজিদ ভালো লাগে। তারপরে অনেক মুসল্লি সকল আসে আসার পরে মুসল্লি সকল নামাজ পড়ে, খুব ভালো লাগে। দোবাস গোষ্ঠীর এদের এই মসজিদগুলো দিয়েছে যে অনেক আগে, এইগুলো অনেক ভালো লাগে। এই জন্য আমরা এই মসজিদে চলে আসি অনেক দূর থেকে নামাজ পড়তে, এবং এখানে নামাজ পড়ে ভালো লাগে, শান্তি লাগে। এবং আগের মুরব্বীরা যে এখানের অর্থ সম্পদ রেখে গিয়েছেন, এই মসজিদগুলো আরও কারুকলাস, আরও অনেক কাজ করার দরকার ছিল, এগুলো আরও উন্নয়ন হওয়ার দরকার ছিল। এগুলো কিন্তু এই মুরব্বীদের ওয়ারিসারা যারা আছে, যারা মুতল্লিরা, ওনারা চাইলে ইনশাল্লাহ আরও সুন্দর হবে, আরও ভালো হবে। এই মসজিদটি হলো আবু সাঈদ দোভাষ জামে মসজিদ। এর নেপথ্যে রয়েছে একটি বিশেষ গল্প। চন্দনপুরা তাজ হামিদিয়া মসজিদের কথা আমরা অনেকে জানি। এই মসজিদটি ঠিক তারই আদলে তৈরি, যার স্বপ্ন আর প্রচেষ্টায় এটি নির্মিত হয়েছে। তিনি হলেন আবু সাঈদ দোভাষ। মজার ব্যাপার হলো তিনি নিজেই চন্দনপুরা মসজিদের সংস্কার কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আর সেই অভিজ্ঞতা থেকে তিনি তার শ্বশুরবাড়ির পাশে কোতোয়ালি মোড়ে গড়ে তোলেন এই দৃষ্টিনন্দন মসজিদ। সালটা ছিল 1952। সেই থেকে কালের সাক্ষী হয়ে আজও এটি স্বমহিমায় দাঁড়িয়ে। এই মসজিদটা প্রথমে আসলে মাটির ছিল, চার দেওয়াল ছিল, অনেক পুরানো মসজিদ। এটা আব্দুর রহমান দোভাষ উনি এটা নির্মাণ করছিল। তো উনি মরে যাওয়ার পর এই জায়গাগুলি সব নিলাম হয়ে যায়। ওনার দুইটা পক্ষ ছিল। প্রথম পক্ষের যে ছিল, ওনাদের সম্পত্তির নিলাম হয়। ওই নিলাম থেকে আমার আব্বা 99 নং দলিল মূল্যে নিলাম খরিদ করেন। পরবর্তীটা খরিদ করার পর উনি এই মসজিদটা দেখাশোনার করার পর্যন্ত ওনার পুত্রদেরকে জ্যেষ্ঠ সহকারে দায়িত্ব দেন। তখন আমরা জন্ম নিই নাই। তখন আমার বড় ভাইয়েরা মরে যাওয়ার পর তখন দলিলগুলি আমি বের করে নিই। তখন দলিল দেখতেছি আমরা যারা পুত্র সন্তান আছে, দেখতেছি ওগুলি জ্যেষ্ঠ সহকারে ওইটা দায়িত্ব দেওয়া হয়। তারপর আমি যখন এটা করতে, তারপর দেখি আবার পরবর্তী আবার দ্বিতীয় পক্ষ আব্দুর রহমান দোভাষের দ্বিতীয় পক্ষ একটা সৃষ্টি হয়। ওনারা যখন দাবি করে, তখন আমার আবার ওদের থেকে আবার নিলাম করে ওনাদের থেকেও আবার ওয়ারিশ মূল্যে আবার বেনামিতে খরিদ করেন। এই মূল্যে আমার আব্বা এই মসজিদের মালিক হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই মসজিদের আগে উনি চন্দনপুরায়, আমাদের দাদার বাড়ি হলো চন্দনপুরা, ওখানে আমার আব্বা ওখানে 1949-50 ইংরেজি সনে নিজের অর্থ দিয়ে আমার দাদা উনি আব্দুল হামিদ, ওখানে গেলে আছে হামিদিয়া তাজ মসজিদ। হামিদিয়া হলো আমার দাদা। আমার আব্বা ওই নামটা রেখে, ওইটাও মাটির মসজিদ ছিল, আমার দাদা আব্দুল হামিদ ওইটা করছে। ওইটা উনি পুরো ভেঙে নিজের অর্থায়নে ওই ইন্ডিয়ার থেকে মুঘল রাজ্য আর একটা ছিল, ওখান থেকে উনি মিস্ত্রি নিয়ে আসে নিজের খরচায়। উনি এই চন্দনপুরা মসজিদটা অনেক কাজ করছে। এই 49 থেকে প্রায় 50 পর্যন্ত, 51 পর্যন্ত 2-3 বছর ওটা ওনার অর্থায়নে ওটা নির্মাণ করেন। কিন্তু নির্মাণ করার পিছনে কিছু যুক্তি ছিল। উনি কলকাতা মেডিকেল কলেজে অধ্যয়নরত 4th বর্ষের ছাত্র ছিল। ওখানে থাকা অবস্থায় উনি মুঘল সাম্রাজ্যের মসজিদগুলো ওখানে দেখছে পরে অধ্যয়ন সময়। তখন ওনার একটা ছিল যে আমি যদি কোনো দিন আল্লাহ আমাকে অর্থ দেয়, প্রতিপত্তি দেয়, তখন আমি এখানে এসে ধর্মের প্রতিষ্ঠা করব। তখন মসজিদ চন্দনপুরাটা নির্মাণ করার পর ওখানে ফিরিঙ্গিবাজারে উনি 1951 সনে 2 বছর নিজের অর্থায়নে এটা পুরো ভেঙে 3 তলা কারুকাজ বিশিষ্ট এই মসজিদটাও নির্মাণ করেন। আকারের দিক থেকে হয়তো চন্দনপুরা তাজ হামিদিয়া মসজিদের চেয়ে এটি কিছুটা ছোট, কিন্তু স্থাপত্যশৈলী আর নকশার দিক থেকে এটি প্রায় অভিন্ন।
মুঘল স্থাপত্যের সেই গম্বুজ আর সুউচ্চ মিনারগুলো এখানেও বিদ্যমান। গম্বুজ আর সিঁড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মুঘল নিদর্শনের প্রতিচ্ছবি, যে কাউকে মুগ্ধ করবে। প্রতিটি দেয়ালের কারুকাজ যেন এক জীবন্ত শিল্পকর্ম। চট্টগ্রামের মধ্যে সচরাচর এরকম আরেকটা মসজিদ দেখা যায়, যেটা হচ্ছে চন্দনপুরা মসজিদ যেটা বলে। আমি যখন এদিক দিয়ে যাই তখন আমি নিজে কনফিউজ হয়ে যাই যে মানে চন্দনপুরা মসজিদ আর এই মসজিদের মধ্যে পার্থক্যটা কি। এখানে শুধুমাত্র একটা পার্থক্য দেখি, এখানে কোনো একটা নাম দেখি না আমি। তবে আমরা ব্রিটিশ আমলের পরবর্তীতে এরকম একটা মসজিদ, আগের কালের মসজিদ কেমন ছিল, তাদের কারুকার্য কেমন ছিল, আমরা হয়তো বা বই পুস্তকে পড়ি, তবে সরাসরি দেখতে গেলে এরকম মসজিদগুলো আমাদেরকে বাস্তব প্রমাণগুলো দেয়। এটা আমাদের অনেক পুরানো মসজিদ ভাই, সুন্দর মসজিদ ভাই, প্রায় 80 বছর আগের মসজিদ এটা, বুঝছো না? স্থাপত্যের সৌন্দর্য, রঙের জৌলুস আর ইতিহাসের ছোঁয়া সব মিলিয়ে আবু সাঈদ দোভাষ জামে মসজিদ কোতোয়ালি ফিরিঙ্গি বাজার এলাকার এক উজ্জ্বল রত্ন। শুধু ইবাদতের জন্য নয়, এর অপূর্ব কারুকার্য দেখতে এবং মুঘল স্থাপত্যের নিদর্শন অনুভব করতে আজও দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। 1952 সালে স্থাপনাটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়েছে, জানান দিচ্ছে তার গৌরবোজ্জ্বল উপস্থিতি। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।